আসসালামু আলাইকুম। আজকে বড় বড় রান্না করতে চলে আসলাম। কারণ কি, আমি ছাদে রান্না করি রোদ্দুর চেতলে, রোদ্দুরটা যখন বেড়ে যায় তখন ছাদে রান্না করা যায় না, অনেক গরম থাকে, প্রচণ্ড গরমে আমি কাল অসুস্থ হয়ে পড়ছিলাম, খেতেও পারিনি গরমেতে। যাই হোক, এর জন্য ভাবলাম আজকে বড় বড় সূর্য তাপ দেওয়ার আগেই আমি রান্না করে নেমে যাবো, যার কারণে শুরু করে দিলাম রান্না। আজকে সকাল সকাল উঠতে গোছায় আনতে দেরি হয়ে গেছে, তার জন্য সংক্ষেপে রান্নাটা ছেড়ে নেবো আর কি। এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ছেঁড়া, অল্প একটু তেল দিয়ে তার ভিতরে আগে আমি পানি দিয়ে মশলাগুলো দিয়ে পানি দিয়ে নিলাম। এরপরে অবশ্যই আমি আরেকটু তেল দিচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর যাই হোক, এই যে প্রথমে এটা হচ্ছে ডাঁটা কচি শাক, মানে সে ডাঁটা শাকটা বড় হলে তখন ডাঁটা শাক হয়, কিন্তু এটা ডাঁটাও শাকও না, আবার না, এইগুলো শক্ত থেকে গেছে, একবারেই ভালো রান্না করা যাবে না। যাই হোক, তার জন্য আমি এইগুলো আগে থেকে কষিয়ে নিচ্ছি, যাতে পাতার সঙ্গে দিলে সিদ্ধ না হওয়ার অবস্থায় থাকে, সেরকম না থাকে। এই যে সিদ্ধ করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি এই পানিটুকু দিয়ে, এটা ভালো করে কষিয়ে নেবো। আমি কিন্তু মাঝে মাঝে ঢেকে দিছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। এই যে আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি যে বাটিটায় মশলা আনছিলাম সেটা একটু ধুয়ে এর ভিতরে পানি দিয়ে দেবো। তারপরে হচ্ছে, আজকে শাকে বেশি পানি লাগে না, অল্প পানিতেই শাক সিদ্ধ হয়ে যায়, যার কারণে আমি হচ্ছে, এটা হলো শর্ট ভিডিওর জন্য নিয়েছিলাম ক্যামেরা এইভাবে ধরে। যাই হোক, এখন আমি যে এটা ডিলিট করা হয়নি, এর সঙ্গেই নিয়ে নেওয়া হয়ে গেছে। যাই হোক, আমি এখন আর এটা ডিলিট করবো না। ডিলিট করতে গেলে আবার গোড়া থেকে করতে হবে, আবার তাতে ঝামেলা মনে হবে। যাই হোক, আমি অনেকটা সাদাশীতে কাজ করতে পছন্দ করি, বেশি ঝামেলা আমি করি না, যার কারণে হচ্ছে এটা হলো না, রিলসেরটার ভিতরে থেকে গেল, আমি সেইভাবে কি করে দিলাম। যাই হোক, এই যে কষানো হয়ে গেছে, কষানো হয়ে যাওয়ার পরে আমি এটা ওই যে সেই বাটি ধোয়া পানিটা বিয়ের ভিতরে দিয়ে দেবো। দিয়ে নিয়ে পানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে যখন পানিটা এই যে একটু উতলে আসছে, মানে সব গরম হয়ে গেছে, তখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের আমি আগেই বলছি, উতলানো মানে হচ্ছে ফোটা, পানি ফোটা মানে গরম হওয়া। এই যে গরম হওয়ার পরে আমাদের এলাকায় এটাকে উতলানো বলে। যাই হোক, এই যে শাকগুলো আমি নাড়াতে পারছি না, কড়াইটা ভরে গেছে, একটু পরে নাড়িয়ে দেবো। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি। যাই হোক, কিছুক্ষণ পরে এই যে আবার ঢাকনাটা উঠিয়ে উল্টাপাল্টা করে দিচ্ছি, না হলে উপরেরটা সিদ্ধ হবে না, নিচেরটা পানি গলে যাবে। এই যে মাঝে মাঝে এরকম করার পরে আমি তার সাথে যে মাঝে মাঝে একটু কাজ করছিলাম, মানে গাছ গোছালিতে একটু পানি দিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড রোদ্দুর। এখন 2 বেলা পানি না দিলে ওইটুকু মাটি শুকিয়ে হাড় হয়ে থাকে, আর গাছগুলো এসছে একেবারে এই হয়ে যায়, মানে কি বলবো, নেতাই পড়ে। আর এতে আমার ফলন কম হচ্ছে, আমার সিম গাছে সিম ধরা কমে দিয়েছে, বেগুন গাছে বেগুন কম হচ্ছে। এই জন্য আমি মনে করছি, আর তাছাড়া ঈদের সময় বাড়িয়েছিলাম না, এতে আরও অযত্ন হয়েছে, এসে থেকেই সব পাতা হলুদ হয়ে গেছে। যাই হোক, এই যে ঢেকে রাখছি, এখন গাছগুলো যত্ন করে নিয়ে করার চেষ্টা করবো। এই যে রান্না করা শেষ হয়ে গেছে, গাছগুলো ভালো না হওয়া পর্যন্ত আমার মনটাই শান্ত হচ্ছে না। যাই হোক, সকালবেলায় আমরা ইত্যাদি ভাত খাচ্ছি, এখন আমার ছেলে আমাকে বলছে কি, আম্মু তোমার প্লেটে আমি খাবো, আমার প্লেটে তুমি খাও। তার জন্য তার ছোটো প্লেটে আমি নিয়েছি, এখন সে মাখাতে পারছে না, আমাকে বলছে কি, আম্মু একটু মাখিয়ে দাও। যাই হোক, তাকে একটু মাখিয়ে দিলাম, সে খুশি, তাকে একটু মাখিয়ে দিলে পরে সে এটা খেতে পারিনি, তা অনেক ঝাল লাগছিলো, পরে তাকে ডিম ভাজি করে দিতে হয়েছে। যাই হোক, আমি এই যে খাইছি, ভাতের সঙ্গে অনেক অনেক মিশে গেছে, খেয়ে দেখলাম যাক সব কিছু পারফেক্ট। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, যার কারণে একটু ঝাল ঝাল করেই রান্না করলাম। এই যে এখন আমি খেলাম, খেয়ে স্বাদটা নিয়ে আপনাদের সাথে এই যে, আর দুপুরবেলা সে ভাত খাবে না, সে লুডুস খাবে। এই যে তাকে লুডুস রান্না করে দিচ্ছি, কারণ কি, সে অসুস্থ, এখন যেটা খেতে চাই সেটাই দিচ্ছি, পরে যখন সুস্থ হবে তখন ভাত খাবে, আগে সুস্থ হোক, বেঁচে থাকুক। যদি খেতেই না পারে, সুস্থ হবে কী করে, বেঁচে থাকবে কী করে, যার জন্য দুপুরবেলাতেই লুডুস দিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।